তারা তো এমনি বরিশাল 250 টাকা কাটি। বর্তমানে লঞ্চ চলে দুগ্গা বা তিনগা। এই যে আজকে আমি ট্রিপ দিয়েছি 70-76 হাজার লস হয়েছে। এভাবে কতদিন লস চালাই থাকে? পদ্মা সেতু চালু হওয়ার পরে মানুষের তো সড়ক পথে যোগাযোগ ভালো হয়েছে, তারা দ্রুত যারা বেশি জরুরি তারা সড়ক পথেই যায়। পদ্মা সেতু চালুর 3 বছর পূর্ণ হয়েছে। ভাটা পড়েছে সদরঘাটের লঞ্চ ব্যবসার। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ালেও পদ্মা সেতু এখন লঞ্চ ব্যবসায়ীদের জন্য হয়ে দাঁড়িয়েছে সর্বনাশের কারণ। আমরা তাদের জীবনের এই বাস্তব চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি মিনহাজুল ইসলাম আছি আপনাদের সাথে। পদ্মা সেতু হওয়ার পর হইতে লঞ্চে লোক হয় না, আর বেশিরভাগই গাড়ি দিয়ে যাই গিয়া, ঠিক আছে। আর আগে তো যেমন পদ্মা সেতু ব্রিজের হওয়ার আগে যেমন 7টা-8টা লঞ্চ চলতো, কারণ বর্তমানে লঞ্চ চলে দুগ্গা বা তিনগা। এই তেমনও এবার এই রোজার ঈদে মোটামুটি যা কোম্পানিরা টাকা পাইছে, এই কোরবানি ঈদে কোনো কোম্পানি টাকা পায় না, লসে বেলায় আছে। এই অবস্থা, যাত্রী হয় না, আবার এই ভাড়া কেবিন হয় না, ইয়েছে, অনেক দুর্ভোগের ভিতরে আছে মালিকেরা। স্টাফেরও সমস্যার ভিতরে আছে। বেতন ঠিক মতো দিতে পারে না, 2 মাস 3 মাস বেতন বাজা, আর মালিকই টাকা পায় না, তার কেমনে কীভাবে দেবে? তেলের দাম বেশি, ভাড়া বেশি কাটতারি না, যাত্রী সংখ্যা তো এমনি কম চলে। যেহেতু যে জায়গায় বেশি চলছে সেই জায়গায় কম চলে। সামাজিক কাজরায় মালিক তো টাকা পাইতেছে না, লসের উপর লস। এই তবে পদ্মা সেতুর প্রথম 1 বছর পুরাই ডাউনে গেছে। এবার একটু স্বাভাবিক ফিরে আসে যাত্রী, ভাড়া কমের কারণে আর ফিরে আসে না। শুধু তেলের ভাড়া তো আর কমায় নিতে পারছে না, তেলের দাম বাড়তি। কী করবে ভাই, ও কত লস দিতে পারে? একটা মালিক কতবার লস দিয়ে চালাইতে পারে? এই জন্য অনেক মালিক লস দিতে লস বেশিয়ে ফেলাইছে, নিয়ে হারা নিয়ে বিক্রি করছে, তারা নিয়ে কাটিয়ে ফেলাইছে। এই ধরনের হইতেছে। যেহেতু আমার মালিক কটা লঞ্চ আছে, 2টা লঞ্চ চলে না, ইচ্ছা নাইলে চলে, কিছু 3টা 4-5টা লঞ্চ চালাই রাখি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই যে আজকে আমি ট্রিপ দিয়েছি 70-76 হাজার লস হয়েছে। এভাবে কতদিন লস চালাই থাকে? পেছনদার যদি তেলের দামটা কম থাকতে, তাই একটু ভাড়া কমাই হইলো লঞ্চের দুই দিকে ফিরে আইতে। ভাড়া তো এমনি বরিশাল 250 টাকা কাটি, ভাড়া তো আরও বেশি, সেইটা তো নিতেই না। আর কীভাবে চালাই গেল? যাত্রী নাই, আটশো লস হয়েছে, গেল ট্রিপ লস হয়েছে, 800 লস হয়েছে। এভাবে আসলে কতদিন চলবে নাকি বন্ধ হয়ে যাবে? এখন অনেক তো বন্ধই হয়েই গেছে, যেমন অনেকগুলোই তো বন্ধ হয়েছে। সুরভি 9 বন্ধ হয়ে গেছে, তারপর আমাদের পারাবাদ 10 তো চলে, অন্য লোক 9 চলে না। এই এখন মালিকরা আছে হিমশিমের ভিতরে, কী করবো, হঠাৎ করে ব্যবসা বন্ধও করে দিতে পারে না। এত বড় ব্যবসা তো বুঝলাম, তারপর তো চালাইতে হবে, লস হইলেও আমার মালিককে চালাইতে হবে। এরপর গায়ে ঈদের টাইমে যাত্রী হয়, এই সময় যাত্রী হয়, কিন্তু এখন যাত্রী নেই, এখন যাত্রী খুবই কম। তেলের দাম তো বাড়ার কারণ কি লস হচ্ছে। এখন আগে ধরেন 3 লাখ দাম আগো, আর 3 থেকে 4 লাখ টাকা, এখন লাগে 3 লাখ টাকা, প্রায় 5 থেকে 6 লাখ টাকা। অনেক না। পদ্মা সেতু চালু হওয়ার পরে মানুষের তো সড়ক পথে যোগাযোগ ভালো হয়েছে, তারা দ্রুত যারা বেশি জরুরি তারা সড়ক পথেই যায়। সিঙ্গেল লোকগুলো সড়ক পথে যায়, যাত্রী কম, লঞ্চ ব্যবসা এখন লস টোটালি। যাদের পোষায় না, লস হচ্ছে বেশি, তারা তো কেটে ফেলছে, কেউ বিক্রি করে, কেউ বন্ধ করে রাখছে। এই অবস্থা, যারা পারে চালাইতেছে লস দিয়ে। লসের কোনো হিসাব নাই, কম বেশি এভারেজ, বেশি কম, তবে এভারেজ লস টোটালে।